যাদবপুর ইস্যুতে ধর্মঘটের জেরে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর শহরে। মেদিনীপুর কলেজের গেটের সামনে এসএফআই ছাত্রছাত্রীরা অবরোধ আন্দোলনে নামেন সোমবার সকালে। কলেজ বন্ধ রাখার দাবি জানিয়ে ছাত্রছাত্রীদের প্রবেশের ক্ষেত্রে তারা বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়, পরে টিএমসিপি ছাত্রছাত্রীরা সেখানে হাজির হলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। আধ ঘন্টা ধরে চলে উত্তপ্ত পরিস্থিতি। সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহতও হয়েছেন। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে। উল্লেখ করা যায়, যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে আহত হওয়ার পর এসএফআই এর পক্ষ থেকে রাজ্য জুড়ে অবরোধ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই হয় এই আন্দোলন, যার জেরে উত্তেজনা ছড়ায়। ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়। আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে। এবং আমরা এটাও দেখতে পাই, পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই। তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে। এসএফআই এর পক্ষ থেকে শাওলি দত্ত ঘেরাও করবেন। দেখুন, আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। আমরা ছাত্র স্বার্থে আমরা কাজ করি। পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন।